বিডিআর জওয়ানদেরকে যেভাবে পারসিকিউট করা হয়েছে, জেলের ভিতরে রিমান্ডে নিয়ে অনেক বিডিআর জওয়ানকে কিন্তু হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এই সমস্ত বিষয়গুলোর কোনোটারই সুষ্ঠু তদন্ত হয়নি, কোনোটারই বিচার হয়নি। রহস্যময়, এতটা রহস্যময় কেন? এক্ষেত্রে সরকারের সরাসরি, ফ্যাসিবাদী সরকারের সরাসরি ইনভলভমেন্ট ছিল। তো এখানে শুধু একটা ঘটনা ঘটেছে সেটা না। দেখেন, সেই দিন দেশপ্রেমিক যারা চৌকস অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে আর্মির মধ্যে যে ক্লিনজিংটা হয়েছে, যারা একটু আধিপত্যবাদ বিরোধী ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ছিল, তাদেরকে কিন্তু বাছাই করে করে ষড়যন্ত্র করে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। অন্যান্য অনেক ধরনের মামলা দিয়ে তাদেরকে কিন্তু আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেকে গুম করা হয়েছে। এবং এরপরে আমরা কি দেখলাম, বিডিআরকে বিচারের নামে এই বিডিআর জওয়ানদেরকে যেভাবে পারসিকিউট করা হয়েছে, জেলের ভিতরে রিমান্ডে নিয়ে অনেক বিডিআর জওয়ানকে কিন্তু হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এই সমস্ত বিষয়গুলোর কোনোটারই সুষ্ঠু তদন্ত হয়নি, কোনোটারই বিচার হয়নি। একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তারা জুডিশিয়াল অফিসাররা সেখানে ছিলেন, তারা একটা রিপোর্ট দিয়েছেন, এটাকে আলোর মুখ দেখাতে হবে এবং এই যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে এটাকে বাস্তবায়ন করতে হবে। সেখানে কিন্তু তারা সুস্পষ্ট বলেছে, ফ্যাসিবাদী গভর্নমেন্টের যারা মূল ব্যক্তি ছিল তারা কিন্তু এখানে যুক্ত ছিলেন, এবং যে ফরেন এলিমেন্টের কথা বলা হয়েছে, বিদেশি শক্তি, তাদের কথাও কিন্তু রিপোর্টে চলে এসেছে। আমাদের যদি সবার আগে বাংলাদেশকে রাখি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের ফরেন পলিসির যেই মূল মটো, সবার আগে বাংলাদেশ, আমাদের স্বার্থ, আমাদের আত্মমর্যাদা, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, এইগুলাকে যদি আপহেল করতে হয়, এক্ষেত্রে যারা জড়িত ছিল, আপনি হয়তো সবার বিচার করতে পারবেন না, কিন্তু সত্যটা জনগণের জানানো। এই বিচার ব্যবস্থা এগিয়ে নেওয়ার মতো সুযোগ কি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল কিনা, কি মনে হয়? না, অন্তর্বর্তী সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রী সে তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিল, জি, সে কেন করলো না? এটা একটা কথা আসতে পারে, কিন্তু আমরা তো যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদেরকে তো একটা স্পেসিফিক ম্যান্ডেট দেওয়া হয়েছে, সেটা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারের ব্যাপারে কিন্তু যেটা ছিল যে ফ্যাসিবাদী আমলে যে সমস্ত অ্যাট্রোসিটিস হয়েছে তার বিচার করা। এর মধ্যে বিডিআরের ঘটনাটাও পড়ে, এটা তারা সূচনা করেছেন। তাদেরকে আমি কিছু একেবারেই ক্রেডিট দেওয়া যাবে না সেটা না, ইন্ডিপেন্ডেন্ট একটা তদন্ত কমিশন তারা করেছে এবং কমিশন একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটার এখন বাস্তবায়ন জনগণ দেখতে চায়। জামাত আসলে এখন কি ভাবছে যে এই বিষয়টি নিয়ে এখন, মানে যে সরকারের সময় ঘটনাটি ঘটলো তাদের কথা, বিচারের যে প্রক্রিয়াটা সেটি এগিয়ে নেওয়ার এখন কি উপযুক্ত সময় মনে করেন কিনা, এবং এটির সমাধান আসলে আপনি আশার আলো দেখেন কিনা, যে সমাধান সম্ভব বা বিচার? এটা অবশ্যই সরকারের যদি গুডউইল থাকে, আপনার যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে এটা তো অবশ্যই আলোর মুখ দেখতে পারে। কারণ এটা অত পুরানো ঘটনা না, আমরা দেখেছি আরও পুরানো ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং বিচারের নামে প্রহসন হয়েছে, ঠিকই আছে, কিন্তু আপনাকে তো জাস্টিস করতে হবে। জনগণের এটা দাবি, এটা তো শুধুমাত্র কিছু ব্যক্তির বিশেষের জন্য জাস্টিস না, এটা গোটা জাতির মেরুদণ্ড সেখানে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এটার যদি বিচার না হয় তাহলে তো আমাদের আত্মমর্যাদা কোথায় থাকলো? আমাদের যে সবার আগে বাংলাদেশকে আমরা রাখছি সেটা কোথায় গেল?